দক্ষিণেশ্বর কালী মন্দিরের অজানা ইতিহাস। দক্ষিণেশ্বরের এই মন্দিরটি প্রতিষ্ঠিত করতে সেকালে খরচ হয়েছিল প্রায় ৯ লক্ষ টাকা। আজকের দিনে যা পড়ে প্রায় ৫০ কোটি টাকার সমান। কিন্তু রানী রাসমণির এই সাধ্যের মন্দিরটি প্রতিষ্ঠিতের পরেই দান করে দিতে হয়েছিল এক গরিব ব্রাহ্মণকে। কিন্তু কেন? কে ছিলেন এই ব্রাহ্মণ? কেনই বা রানীমা এই গুরুতর সিদ্ধান্তটি নিয়েছিলেন বা নিতে বাধ্য হয়েছিলেন? ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩১শে মে, দিনটা ছিল বৃহস্পতিবার। নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা দেখাতে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরটি। আসুন জেনে নেওয়া যাক এবার তাহলে মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরের সাথে জড়িয়ে থাকা নানা অজানা জানা ইতিহাস। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকালে চেপে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে এই দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশন লাগোয়া তৈরি হয়েছে স্কাই ওয়াক। আপনারা যারা অনেক দিন এই মন্দিরে আসবেন বা আসেননি তাদের কাছে এই মন্দিরটি যা স্কাই ওয়াক, এই মন্দিরে যাওয়ার রাস্তাটিতে তৈরি করা হয়েছে স্কাই ওয়াক। যা স্কাই ওয়াক দেখলে আপনাদের সবার ভালো লাগবে। নতুন নতুন দোকান, মানুষজনের ভিড় সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। স্কাই ওয়াক ধরে সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একেবারে মন্দিরের সামনে। আর তার মধ্যে একটু দোকানগুলো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখুন কত জিনিসের এখানে দোকান বসেছে। এখান থেকে আপনাদের পুজো দেওয়ার সামগ্রী কিনে নিয়ে যেতে হবে। আর আমরা এখন স্কাই ওয়াক ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি মন্দিরের সামনে। এক একটা ডালা মানে আজকে আমরা যখন নিয়েছি ৫০ টাকার মধ্যে ছিল। আর আমরা এখন মন্দিরের সামনে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার, প্রধান সিংহদুয়ার। লোকমাতা রাসমণি তখন মন্দির স্থাপনের জন্য বারাণসীর সমতুল্য গঙ্গার পশ্চিম দিকে বালি বা উত্তরপাড়া প্রভৃতি অঞ্চলে জমি সংগ্রহের চেষ্টা করছিলেন। কিন্তু ওই অঞ্চলে ১০ আনি ৬ আনি জমি জমিদাররা রানীমার কাছে বিক্রি করতে রাজি ছিলেন না, কারণ তারা কখনোই চাইতেন না যে এই জমিতে মা মানে রানী রাসমণি মাতা মন্দির তৈরি করুক, কারণ তাদের অভিজাত্যের মধ্যে আঘাত আনবে মন্দির তৈরি হলে। এটা তাদের একটা ভুল ধারণা ছিল। তখন রানী রাসমণি কি করতে লাগলো? তখন রানী বাধ্য হয়ে গঙ্গার উপকূলে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের জন্য জমির খোঁজ করতে শুরু করলেন। কলকাতা থেকে মাত্র ৫ মাইল উত্তরে গঙ্গার পূর্ব উপকূলে উত্তর ২৪ পরগনার মধ্যে এই দক্ষিণেশ্বর গ্রামটি অবস্থিত। সেকালে এই গ্রামটির সামনে অন্যান্য অঞ্চলের মানুষেরা সাথে খুব একটা পরিচিত ছিল না। সামান্য কয়েক ঘর হিন্দু ও মুসলমানের মিলিত বসতি ছিল এই অঞ্চলে। আর সেই সূত্রে মুসলমানদের বেশ কিছু মাজার ও দরগাও ছিল এই এলাকায়। অঞ্চলটির নাম দক্ষিণেশ্বর হওয়ার পশ্চাতে রয়েছে একটি ছোট ইতিহাস। তা জানতে গেলে আমাদেরকে প্রায় কয়েক শত বছর অতীতের পাড়ি দিতে হবে। চলুন বহুকাল পূর্বের এখানকার দেওয়ালি প্রথা জমিদার রাজা স্বপ্নাদেষ্টিত হয়ে তিনি একটি শিবের সন্ধান পান এবং সেই শিব উদ্ধার করে তার মন্দির প্রতিষ্ঠা করে তার নিত্য পূজা ব্যবস্থা করে দিয়েছিলেন। দক্ষিণবঙ্গে এই শিব প্রাপ্তির ফলে এই শিবের নাম রাখা হয়েছিল দক্ষিণেশ্বর। কিন্তু এই দক্ষিণেশ্বরের আদি নাম ছিল সম্বলপুর। রানী রাসমণি তখন মন্দির নির্মাণের জন্যে ধনী হয়ে জমি খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু মনের মতো জমি তিনি কোথাও পাচ্ছিলেন না। অনেক অনুসন্ধান করার পর এই জমিটিকে পাওয়া গেল। সেখানে বর্তমান এই দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। কিন্তু এই জমিটিতে পাওয়ার পশ্চাতে ঘটে গিয়েছিল এক অদ্ভুত নিয়তির খেলা। কি ঘটেছিল সেদিন? বর্তমানে এই যে মন্দিরের সুবিশাল অংশটি দেখছেন, একসময় এটি ছিল একটি উদ্যান।
না নাম সাহেবান বাগিচা। নাম ছিল কি সাহেবান বাগিচা। এই উদ্যানটির ইংরেজ মালিক ছিলেন ইংরেজ জন হেস্টি। গঙ্গার তীরে এই সুন্দর কুটির বাড়িটিতে তিনি বসবাস করতেন। সাহেবের সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে কি যে মনে হলো তিনি এখানে একটি চটকল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর পরিকল্পনা মাফিক চটকল